হ্যালো বন্ধুরা, গরম কেমন পড়েছে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। উঠেছি আজ সকাল 6:30টায়, উঠে দুয়ারে জল দিয়ে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে টিফিন বানালাম, পরোটা করলাম আর তরকা করলাম। করার পরে ছেলেকে খেতে দিলাম, মেয়েকে খেতে দিলাম, দাদাভাই আজ বাড়ি আছে, দাদাভাইকে খেতে দিলাম। ওদেরকে খাওয়ার পরে আমি নিজে খেয়ে আজকে দুপুরবেলা কী কী রান্না করবো সেই সবজিগুলো সব কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর কী কী রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো। আজ রান্না করব চিংড়ি মাছ, কুমড়ো, আলু, পুঁই শাক দিয়ে একটা ঘ্যাঁট করবো। 200 গ্রাম চিংড়ি মাছ ছাড়িয়ে দেখছো কই কাটা হয়েছে, প্রথমে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আমি নুন হলুদ মাখাবো চিংড়ি মাছটাকে। আর কুমড়ো হাফের হাফ আছে, আর 3টে বড় বড় সাইজের আলু আমি কেটে ধুয়ে রেখেছি। পুঁই শাক আছে 4টে ডাল কেটে আমি ধুয়ে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে আমি ধুয়ে নিয়েছি। আর আদা রসুন কাঁচা লঙ্কা ধুয়ে রেখেছি, এটা মিক্সিতে পেস্ট করবো। আজকে কুমড়ো আলু পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে একটা ঘ্যাঁট করবো। চিংড়ি মাছ ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, সরষের তেলও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আমি ভাজা বসিয়ে দেবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো, তারপর কুমড়ো আলু ভেজে নেবো সরষের তেল। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। কড়ায় তেল আছে অল্প, আমি অল্প সরষের তেল দেবো। সরষের তেল দিয়ে দিলাম, একটা তেল আছে আর চিংড়ি মাছের ঘি যা আছে সেই ঘি ছিল কড়ার মধ্যে, আমি একটা সরষের তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দেবো আর কুমড়ো আলুটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। কুমড়ো আলু পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি সব মশলা দেবো। কুমড়ো আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি সব মশলা দেবো। একটা কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। নুন দিলাম 2 চামচ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। কুমড়ো আলু মশলা একসঙ্গে কষে নিলাম। এবার চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম আর পুঁই শাকগুলো দিয়ে দেবো। আমি কষবো পুঁই শাক দিয়ে কিছুক্ষণের জন্য। পুঁই শাকটা দেওয়ার পরে কষে নিয়েছি, এখন কুমড়ো আলুর সঙ্গে মিশে গেছে। আমি আর একটু কষবো, কষে চাপা দেবো, তারপর পরিমাণ মতন জল দেবো। শাক আলু কুমড়ো কষানো হয়ে গেছে, আমি জল দেবো পরিমাণ মতন, জল দিয়ে চাপা দেবো। মশলা ধোয়া জল দেবো, 1 মাগে একটু কম আছে, এই জলটাই থাকবে, আর জলটা দেবো না। এবার আমি চাপা দেবো, তবে ঝোলটা শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেবো। তরকারিটা জল দেওয়ার পর চাপা দিয়েছিলাম, অনেকটা ঝোল শুকনো হয়ে গেছে, আর একটু ঝোল শুকনো হবে। আলুটা একটু সিদ্ধ হবে আর এই ঝোলটা পুরো শুকনো হবে, আমি নামিয়ে নেব। অল্প একটু চিনি দেবো আমি। পুঁই শাকের নিরামিষ বলো, চিংড়ি মাছ দিয়ে মাছের মাথা দিয়ে অল্প একটু মিষ্টি দিলে টেস্ট হয় ভালো। অল্প একটু চিনি দিলাম আমি, বেশি দেবো না, মিষ্টি হলে দাদাভাই আবার চেঁচাবে, তরকারিতে মিষ্টি দিয়েছো। এবার আমি চাপা দেবো, এই ঝোলটা শুকনো হয়ে গেলে নামিয়ে নেবো। পুরো রান্না হয়ে গেছে, হয়েছে সাদা ভাত, থোড় ভাজা হয়েছে। থোড়টা কচি থোড় নিয়ে এসেছিলো, আমি প্রথমে ঝিরিঝিরি করে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম, অল্প একটু জল দিল, জল থেকে চিপে নিয়ে সরষের তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করেছি। আর আছে গন্ধরাজ লেবু, পুঁই শাক আলু চিংড়ি মাছ কুমড়ো দিয়ে একটা ঘ্যাঁট করেছি, তারপরে শুকনো শুকনো করে, একদম শুকনো শুকনো করে রস নিয়ে একদম। আর হয়েছে মুসুর ডাল পাতলা করে, শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ সরষের তেল দিয়ে ফোড়ন দিয়ে পাতলা করে মুসুর ডাল করেছি। আজকে
আজকে দুপুরবেলা এই রান্না হচ্ছে, এই খাবো। এখন বাড়িতে কেউ নেই, সবাই আসলে একসঙ্গেই খাবো। আর তোমরা এভাবে বাড়িতে রান্না করে খাও, একদম সাদামাটা রান্না। আর আমার ভিডিও দেখতে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো।